হ্যালো ইপিএস ক্যান্ডিডেটস, আপনারা নিশ্চয় অবগত আছেন গত রাত্রে 2024 সালে অনুষ্ঠিত মৎস্য নির্মাণ এবং শিপ বিল্ডিংয়ের স্কিল টেস্টের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে অনেকেই রেজাল্ট বের করেছেন বা অনেকেই বের করেননি বা অন্যের দ্বারস্থ হয়েছেন রেজাল্ট চেক করার জন্য। তো একেবারে সিম্পল কাজ, এটি করার জন্য আপনার স্মার্টফোনের একটি ক্রোম ব্রাউজার বা গুগলে প্রবেশ করবেন। দেখুন আমি ক্রোম ব্রাউজার প্রবেশ করলাম। প্রবেশ করে সার্চ অর টাইপ এই জায়গাতে লিখবেন ইপিএস টপিক রেজাল্ট। লেখা হয়ে গেলেই একটি সার্চ দিবেন। এবার প্রথমে যেই লিঙ্কটি দেখতে পাবেন সি এক্সাম রেজাল্টস বা কোরিয়ানে লেখা আছে হাঙ্গুক সিবিটি, এই জায়গাতে একটা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে একটু বড় করে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে এখানে আছে পাসপোর্ট আর আইডি কার্ড। তো আপনি পাসপোর্ট নাম্বারটার এখানে টিক মার্ক দিবেন, তারপরে আপনি যার রেজাল্ট চেক করবেন তার পাসপোর্ট নাম্বারটি দেবেন। দেখুন আমি দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনি এখানে জন্মসাল দিবেন, মাস সিলেক্ট করবেন এবং তারিখ, কত তারিখ জন্ম তারিখ সেটি সিলেক্ট করার পরে এই দিকে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি রেজাল্টে দেখতে পাইবেন উনি ফিশিংয়ে পরীক্ষার্থী এবং স্কিল টেস্টে পেয়েছে 110 মার্কের মধ্যে 87, ইপিএস টপিকে 76.5, টোটাল 163.5 মার্ক এবং পাস আর ফেল পাস। এটিকে আপনি যদি প্রিন্ট রিপোর্ট এটি করেন, প্রিন্টে হাত দেন, তাহলে এটা আপনি কবে প্রিন্ট করতে পারবেন বা স্পষ্টভাবে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি মূলত এখান থেকেই। ভিডিওটি উপকারের স্বার্থে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো ইপিএস ক্যান্ডিডেটস, আপনারা নিশ্চয় অবগত আছেন গত রাত্রে 2024 সালে অনুষ্ঠিত মৎস্য নির্মাণ এবং শিপ বিল্ডিংয়ের স্কিল টেস্টের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে অনেকেই রেজাল্ট বের করেছেন বা অনেকেই বের করেননি বা অন্যের দ্বারস্থ হয়েছেন রেজাল্ট চেক করার জন্য। তো একেবারে সিম্পল কাজ, এটি করার জন্য আপনার স্মার্টফোনের একটি ক্রোম ব্রাউজার বা গুগলে প্রবেশ করবেন। দেখুন আমি ক্রোম ব্রাউজার প্রবেশ করলাম। প্রবেশ করে সার্চ অর টাইপ এই জায়গাতে লিখবেন ইপিএস টপিক রেজাল্ট। লেখা হয়ে গেলেই একটি সার্চ দিবেন। এবার প্রথমে যেই লিঙ্কটি দেখতে পাবেন সি এক্সাম রেজাল্টস বা কোরিয়ানে লেখা আছে হাঙ্গুক সিবিটি, এই জায়গাতে একটা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে একটু বড় করে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে এখানে আছে পাসপোর্ট আর আইডি কার্ড। তো আপনি পাসপোর্ট নাম্বারটার এখানে টিক মার্ক দিবেন, তারপরে আপনি যার রেজাল্ট চেক করবেন তার পাসপোর্ট নাম্বারটি দেবেন। দেখুন আমি দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনি এখানে জন্মসাল দিবেন, মাস সিলেক্ট করবেন এবং তারিখ, কত তারিখ জন্ম তারিখ সেটি সিলেক্ট করার পরে এই দিকে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি রেজাল্টে দেখতে পাইবেন উনি ফিশিংয়ে পরীক্ষার্থী এবং স্কিল টেস্টে পেয়েছে 110 মার্কের মধ্যে 87, ইপিএস টপিকে 76.5, টোটাল 163.5 মার্ক এবং পাস আর ফেল পাস। এটিকে আপনি যদি প্রিন্ট রিপোর্ট এটি করেন, প্রিন্টে হাত দেন, তাহলে এটা আপনি কবে প্রিন্ট করতে পারবেন বা স্পষ্টভাবে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি মূলত এখান থেকেই। ভিডিওটি উপকারের স্বার্থে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো ইপিএস ক্যান্ডিডেটস, আপনারা নিশ্চয় অবগত আছেন গত রাত্রে 2024 সালে অনুষ্ঠিত মৎস্য নির্মাণ এবং শিপ বিল্ডিংয়ের স্কিল টেস্টের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে অনেকেই রেজাল্ট বের করেছেন বা অনেকেই বের করেননি বা অন্যের দ্বারস্থ হয়েছেন রেজাল্ট চেক করার জন্য। তো একেবারে সিম্পল কাজ, এটি করার জন্য আপনার স্মার্টফোনের একটি ক্রোম ব্রাউজার বা গুগলে প্রবেশ করবেন। দেখুন আমি ক্রোম ব্রাউজার প্রবেশ করলাম। প্রবেশ করে সার্চ অর টাইপ এই জায়গাতে লিখবেন ইপিএস টপিক রেজাল্ট। লেখা হয়ে গেলেই একটি সার্চ দিবেন। এবার প্রথমে যেই
লিঙ্কটে দেখতে পাবেন সি এক্সাম রেজাল্টস বা কোরিয়ানে লেখা আছে হাঙ্গুক সিবিটি। এই জায়গাতে একটা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে একটু বড় করে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে এখানে আছে পাসপোর্ট আর আইডি কার্ড। তো আপনি পাসপোর্ট নাম্বারটার এখানে টিক মার্ক দিবেন, তারপরে আপনি যার রেজাল্ট চেক করবেন তার পাসপোর্ট নাম্বারটা দেবেন। দেখুন আমি দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনি এখানে জন্মসাল দিবেন, মাস সিলেক্ট করবেন এবং তারিখ, কত তারিখ জন্ম তারিখ সেটি সিলেক্ট করার পরে এই দিকে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি রেজাল্টে দেখতে পাইবেন উনি ফিশিংয়ে পরীক্ষার্থী এবং স্কিল টেস্টে পেয়েছে 110 মার্কের মধ্যে 87, ইপিএস টপিকে 76.5, টোটাল 163.5 মার্ক এবং পাস আর ফেল পাস। এটিকে আপনি যদি প্রিন্ট রিপোর্ট এটি করেন, প্রিন্টে হাত দেন, তাহলে এটা আপনি কবে প্রিন্ট করতে পারবেন বা স্পষ্টভাবে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি মূলত এখান থেকেই। ভিডিওটি উপকারের স্বার্থে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।